এক প্রতিবন্ধী সন্ন্যাসী। চম্পক চ্যাটার্জি। অনুবাদ শোভন বসু। পত্রিকার নবম বর্ষ, চতুর্থ সংখ্যা। মানুষ নিজের ভাগ্য নিজেই রচনা করে। আমাদের পূর্বজন্মের কর্ম অর্থাৎ প্রারব্ধ দ্বারাই আমাদের এই জন্মের জীবনধারা নির্ধারিত হয়। অনুরূপভাবে এখন আমরা যেসব কর্ম করি তার দ্বারাই কি আমাদের ভবিষ্যৎ জীবন নির্ধারিত হবে? সন্ন্যাসী অষ্টাবক্রের জীবন অনুধাবন করলে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। অষ্টাবক্র নামকরণ থেকে বোঝা যায় যে সন্ন্যাসী স্বাভাবিক মানবদেহের অধিকারী ছিলেন না। তার শরীরের 8টি জায়গা ছিল বিকৃত। হেঁটে যাওয়ার সময় তার অস্বাভাবিক অঙ্গ সঞ্চালন অন্যদের হাসির উদ্রেক করত। চলতে চলতে যখন তিনি দাঁড়িয়ে পড়তেন, তাঁর দেহভঙ্গি দেখে লোকে উপহাস করত। উত্ত্যক্ত হয়ে তিনি একদিন নিজের গুরুর কাছে শাস্ত্র নয়নে জিজ্ঞাসা করলেন, কে সৃষ্টি করে থাকেন? গুরু উত্তর দিলেন, ব্রহ্মা। অষ্টাবক্র তখন গুরুর কাছে একটি মন্ত্র জানতে চাইলেন, যা জপ করলে ব্রহ্মার দর্শন পাওয়া যাবে। মন্ত্রটি জেনে নিয়ে তিনি এক নির্জন স্থানে বসে গভীর ধ্যানে মগ্ন হলেন। অবশেষে একদিন প্রার্থিত ফললাভ হল। ব্রহ্মা তাঁর সামনে আবির্ভূত হয়ে বললেন যে তিনি সব কিছুর সৃষ্টিকর্তা। অষ্টাবক্র জিজ্ঞাসা করলেন, এই যে বিকৃত চেহারা, যা আমার শরীর, তা আপনি সৃষ্টি করেছেন? ব্রহ্মা উত্তর দিলেন, তুমি আমাকে দোষ দিতে পারো না। পূর্বজন্মে তোমার কৃতকর্মের ফলে এই জন্মে তোমার শরীরে এমন বিকৃতি ঘটেছে। এর ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। অষ্টাবক্র বললেন, তাহলে আপনি সৃষ্টিকর্তা নন। আমার গত জন্মের কর্মের জন্যই যদি আমার বর্তমান জীবন নির্ধারিত হয়ে থাকে, তাহলে আপনি কেন নিজেকে সৃষ্টিকর্তা ভেবে গর্ববোধ করছেন? আপনার মতো পুরুষের কাছে আমার কোনো দরকার নেই। এই কথা শুনে ব্রহ্মা অদৃশ্য হলেন এবং অষ্টাবক্র গুরুর কাছে ফিরে এলেন। তিনি গুরুকে জিজ্ঞাসা করলেন, পালন করেন কে? গুরুর উত্তর, বিষ্ণু। গুরুর কাছে বিষ্ণু মন্ত্র জেনে নিয়ে অষ্টাবক্র পুনর্বার এক নির্জন স্থানে গিয়ে গভীর ধ্যানে মগ্ন হলেন। কিছুকাল পরে বিষ্ণু অষ্টাবক্রের সামনে আবির্ভূত হয়ে বললেন, তিনি পৃথিবীর পালনকর্তা এবং সব কিছুর মধ্যে সামঞ্জস্য তিনি বিধান করে থাকেন। নিজের বিকলাঙ্গ শরীর তাঁকে দেখিয়ে অষ্টাবক্র বিদ্রূপ করে জিজ্ঞাসা করলেন, একেই কি সামঞ্জস্য বিধান বলে? বিষ্ণু উত্তর দিলেন, আমাকে দোষ দেওয়া তোমার উচিত নয়। পূর্বজন্মের কর্মের ফলে তোমার এমন বিকৃতি ঘটেছে। আমি এ জন্মে এতে কোনো সামঞ্জস্য আনতে পারি না। অষ্টাবক্র বললেন, আমার প্রারব্ধের ফলাফল নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনি তো পালনকর্তা বা সামঞ্জস্য বিধানকর্তা নন। এই কথা শুনে বিষ্ণু চলে গেলেন। এরপর অষ্টাবক্র গুরুকে জিজ্ঞাসা করলেন, কে সংহার করেন? গুরু জানালেন, শিব। অষ্টাবক্র আগের মতো একইভাবে আবার তপস্যা করলেন। অবশেষে শিব তাঁর সামনে আবির্ভূত হয়ে বিশ্বের সংহারকর্তা বলে নিজের পরিচয় দিলেন। অষ্টাবক্র মিনতি করে বললেন, তাহলে আপনি আমাকে সংহার করুন। শিব উত্তরে বললেন, তা আমি করতে পারি না। পূর্বজন্মের কাজের বিচারে তোমার এ জন্মের পরমায়ু নির্ধারিত হয়ে আছে। যতদিন না সেই সময় পূর্ণ হয়, তোমায় সংহার করতে পারি না। ক্রুদ্ধ হয়ে অষ্টাবক্র বললেন, আপনি যদি নিজের ইচ্ছামতো কোনো কিছু ধ্বংস করতে না পারেন, তাহলে আপনি তো কোনো মতে সংহারকর্তা নন। ব্রহ্মা ও বিষ্ণুর মতো শিবও অষ্টাবক্রের সামনে থেকে অন্তর্হিত হলেন। অষ্টাবক্র গুরুর কাছে ফিরে এলেন। মনে হয় অষ্টাবক্র এরপর গুরুকে বলেছিলেন যে কর্মই সব কিছু নির্ধারণ করে। ব্রহ্মা, বিষ্ণু, শিবের নিজ ইচ্ছায় কোনো কাজ করার ক্ষমতা নেই।
তারা একটি চক্রের খাঁজ বা নির্দিষ্ট অংশ মাত্র। যদি আমার কর্ম আমার বর্তমান ও ভবিষ্যৎ স্থির করে থাকে, তাহলে আমার বলতে কি বোঝায়? আমিই বা কে? শিষ্যের এহেন জিজ্ঞাসার সারবত্তা গুরু স্বীকার করে নিলেন। গুরু দেখলেন ধ্যান প্রার্থনার ফলে শিষ্যের চিত্ত শুদ্ধ হয়েছে। শিষ্য এখন আত্মজ্ঞান লাভের জন্য প্রস্তুত। নিজের দেহের বিকৃতিতে যে হীনম্মন্যতা অষ্টাবক্রকে এতদিন আচ্ছন্ন করেছিল, তা দূর হয়েছে। আর একবার অষ্টাবক্র ধ্যান ও প্রার্থনায় নিমগ্ন হলেন এবং যথাকালে আত্মজ্ঞান লাভ করলেন। আমরাই আমাদের ভাগ্যের নিয়ামক। পূর্বজন্মের কৃত কর্মের জন্য এ জন্মে অষ্টাবক্রের দেহে বিকৃতি ঘটেছিল। এতে ভাগ্যের কোনো হাত ছিল না। সত্য নিরূপণের জিজ্ঞাসাই তাঁকে ব্রহ্মা, বিষ্ণু, শিবের কাছে উপনীত করেছিল। জিজ্ঞাসার ফলে তাঁর মনে এই বিশ্বাস দৃঢ় হয়েছিল যে নিজের অন্তরেই সব সমস্যার উত্তর নিহিত আছে। ব্যাকুলতা আর পুরুষকার অবলম্বনে অষ্টাবক্র একদিন আত্ম উপলব্ধি করতে সমর্থ হয়েছিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।